গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আমিও আগের তুলনায় একটু ভালো আছি। গলার আওয়াজটা অল্প বেরোচ্ছে ঠিকই, কিন্তু গলার ভয়েস এখনও পুরোপুরি ঠিক হয়নি। আর ঠান্ডাটাও মারাত্মক পড়েছে। ঠান্ডার মধ্যে সব কিছুই যেন দেরি করে করে সারছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 10:30, একটু দেরি হয়ে গেল কাজ করতে করতে। কেন সকালবেলা আজকে যা ঠান্ডা পড়েছে, উঠতেও দেরি, উঠেছি তাড়াতাড়ি, যদিও কাজ করতেই দেরি। আর আমাদের ট্যাঙ্কির জল এত ঠান্ডা হয়ে গেছে, হাত দিতেই হাত যেন অসাড় হয়ে যাচ্ছে। আর ওই জলে কাজ করা মানে সে তো দেরি হবেই। তো কাজ করতে করতে সময় লেগে গেল। আর এখন এবারে বিছানাগুলো পড়ে সেগুলো তুলতে হবে। আর রান্নাঘরের কাজটা বাকি আছে, চারিদিকে নোংরা হয়ে আছে। এগুলোকে এখন পরিষ্কার করার পালা। তো চা টিফিন সবই খাওয়া হয়ে গেছে। আর আজকে সময় পড়তে যায়নি, এই কারণে সকালবেলাও শরীরটা খারাপ ছিল, মানে পেট ব্যথা করছে। উঠেছিল পড়তে যাবে বলে, যেহেতু ভোরবেলা পড়া, এখন তাড়াতাড়ি উঠতে হয়। আর পেট ব্যথা বলে ফের শুয়ে পড়েছে, আর শুয়ে আছে এখনও বিছানায়, এখনও শুয়ে আছে। ওকে এবার ডাকবো, ডেকে কাজগুলো এবার ছটপট করে নিই। করে নিয়ে একটু হয়তো বেরোতে হতে পারে। তো দেখি, ঠিক নেই এখন, কেন যা ঠান্ডা পড়েছে না, আমার ঘরের কাজ করতে করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। আর সকাল দিকে তো কোথাও যাওয়ার সময় হচ্ছে না। যদিও যাই, খুব তাড়া থাকলে তবেই যাই, স্কুল থাকলে তবে যাই, তা নাহলে অন্য কাজের জন্য যাই না। আর আমাদের ঘরে এত ঠান্ডা লাগছে, জানলাগুলো খুলতেই হু করে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা, কিন্তু জানলা না খুললেও থাকা যায় না। সব বন্ধ করে রাখলে ঘরের ভিতরে অন্ধকার হয়ে থাকে। তো জানলাগুলোর জন্য খুলে দিয়েছি। আর এবারে কাজে হাত দেবো, চলো কাজগুলো করে নিই। বিছানা গোছানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কেন একটু গরম জল করব। আর একটুখানি গরম জল বসিয়েছি, কেন এটাকে দিয়ে ওষুধ দিয়ে গার্গেল করব। আর তারপরে অন্য কাজ, তারপরে বাইরের কাজে যাব। বাসন মাজা আছে, ঘরদোর মোছা আছে, এগুলো পরে করব। আগে গার্গেলটা করে নিই, ওষুধটা আগে খেয়ে নিই, কেন কদিন ধরেই এগুলো করছি, নাহলে গলার স্বর একদমই বেরোচ্ছিল না। আর এখন তবু তো আজকে একটু বেরোচ্ছে। 2-3 দিন আগে আমার একদমই কথা বলতে পারছিলাম না, যা অবস্থা হয়ে গেছিলো গলার। তো ওষুধ খাচ্ছি, গার্গেল করছি, এসব করে করে একটু কমাচ্ছি। তো করে নিই। আর গার্গেল করে এই ওষুধটা খাওয়ার আছে, গরম জলে ভিজিয়ে খেতে হবে। এটাকে আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম যাতে গুলে যায়, তো গুলে গেছে, একটুখানি বাকি আছে। এটাকে এখন খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেছে জলটা। যে বুকটা ব্যথা করছে, ডাব এনে দিয়েছি, ডাবটা খেতে এখন তো জলটাকে দেবো, ভিজেই গেল। একবার হাত জল উঠে ভিজে গেল। ওষুধটা খেতে মুখটা কেমন পেতে হয়ে গেল, বিচ্ছিরি একদম ওষুধটা। একটু করে জল, ভালো কত জল হবে।
ডাবের জল কোনো হু নয়, কোনো হুঁয়ের চিন্তা নেই, অত হু করতে হবে না, অনেক করেছে হু। শোনা একটুখানি জল খেয়ে নে। ঠান্ডা বাজে খেতে? ডাবের জল আবার কি হয়? ওরামই তো হয়, এমনি পেটটা ব্যথা আবার করছিস আবার বাজে খেতে হচ্ছে। খেয়ে নে খেয়ে নে, হ্যাঁ খেয়ে নে একটু, খেয়ে নে পুরোটা খেয়ে নে, একটুখানি জল তো খেয়ে নে। ওটু খেলে হবে না শোনাই। পেট ব্যথা কমবে না, খেয়ে নে। খেয়ে নিয়ে টিফিন খাবি। আরে ওটা কি টেস্টের জন্য খায়? ডাবের জল টেস্ট করার জন্য? ঠান্ডা তো হতে হবে। ঠান্ডা তো কি হয়েছে, ঠান্ডা তো ওই কচি ডাবের জল ওরমই হয়। খেয়ে নে জল জলটা ভালো। খেয়ে নে। রুটি খেয়ে নিবি। এলো করে ওরম রাখতে নেই, জলের এটাই উড়ে যায়। ঠিক আছে, রুটি খেয়ে দিবি। রুটি না, ওই ডালিয়া করেছি নিচের বাটিটায়, খেয়ে নে চামচ দিয়ে। রুটি একটা আছে, ওটা খরগোশকে দিয়ে দিবি। হ্যাঁ ওটা ধরে খেয়ে নে, রোদে চলে আয়, নাহলে নিয়ে এখানে রোদ এসছে বিছানায়, জানলার কাছে বসে খেয়ে নে। যা হাওয়া দিচ্ছে। খবরটাকে এসে আজকে জায়গাটাকে পরিষ্কার করে চান। আর দেখো সোনাই রেডি হয়ে যাচ্ছে, আর আমিও রেডি হয়ে গেছি। দুজনে যাব, আর আমাদের সাথে যাবে মৌহা। তিনজনে মিলে যাব একটু মার্কেটের দিকে। কেন অনেক দিন ঘরে বসে আছি, ভালো লাগছে না, তাই জন্যই বলেছিলাম। তো প্রথমে সোনাই আর আমারই যাওয়ার কথা ছিল যদিও, তারপরে ও অ্যাড হলো আমাদের সাথে, তারপরে গেলাম একসাথে। তো ঘরের কাজকর্ম সব সেরে নিয়ে সোনাই যেহেতু ঘরে ছিল, ওকে জিজ্ঞাসা করলাম যাবে কি না। তো অনেক দিন ঘরে বসে আছি, ভালো লাগছে না, ওকে বললাম চল ঘুরে আসি কোথাও দিয়ে, বলে একটু মার্কেটের দিকেই বেরিয়েছিলাম দুজনে আর কি। আর তারপরে ওখান থেকে গেলাম একটু, ও অ্যাকচুয়ালি ও একটা গেঞ্জি কিনবে বলেই গেছিলো, যেগুলো আর কি গরমে পরার। তো সেইগুলো পরার তো কিছু সেরকম পেলো না। আর সব শীতের সব পোশাক এখন সব জায়গায়, সব সোয়েটার, হাত কাটা, ফুল হাতা, সব এইগুলোই পাওয়া যাচ্ছে। তো ও যেটা খুঁজছে সেটা টপ টাইপের, গেঞ্জি টাইপের, সেগুলো খুব পাওয়া যাচ্ছে না বলে এ দোকান ও দোকান দেখলো। আর হ্যাঁ, তার মধ্যে ও জুতো কিনেছে, সেটা তোমাদের দেখানো হয়নি তখন আর কি। ক্যামেরাটা অন করেছিলাম ঠিকই, কিন্তু অন্য জিনিস উঠেছে বলে সেটা আমি দেখাতে পারলাম না আজকে। অন্য সময় ঠিকই দেখিয়ে দেবো। তো বলে এম বাজারে গেলাম ওখান থেকে। তো এম বাজারে গিয়ে ওখানে আর কি ওই জামা প্যান্ট এটা ওটা দেখা হচ্ছিলো, দেখা দেখি করতে করতে যাই হোক একটা পছন্দ হলো যদিও বা, ওখান থেকে নিয়ে তারপরে চলে এলাম। আর তো কিছু নেওয়ার নেই, আর আমারও কিছু নেওয়ার ছিল না। তো ওর মতো ওই গেঞ্জিটা নিল, নিয়ে তারপরে চলে এলাম। হ্যালো বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, কেন অনেকটা রাতেই বাড়ি ফিরেছি। আর এসে সেরকম কিছু করতে পারিনি, এসে শুয়ে পড়েছিলাম, মাথাটা অতিরিক্ত যন্ত্রণা হচ্ছিল, তাই শেষ করতে পারিনি। এখানে বলে দিলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে।